Assalamualaikum viewers, this is Shrupishan and welcome back to another video of vocabulary part for IELTS speaking test, and today I'm going to try to discuss about vocabulary part 9. So let's get started. So viewers, বরাবর মতো এখানে দুইটা সেকশন দেখতে পাচ্ছেন। এখানে একটা কমন ওয়ার্ড সেকশন আর একটা হচ্ছে লেস কমন ওয়ার্ড অর সিনোনিম। সো কমন ওয়ার্ড সেকশনে আমি বরাবর মতন আবারও সেই কমন ওয়ার্ড নিয়ে আলোচনা করব, কারণ আমি যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করতেছি সেগুলো সবার জন্য। যদিও আমি বলছি আইএলটিএস স্পিকিং টেস্ট, কারণ আপনারা ওয়ার্ডগুলো দেখলেই বুঝতে পারবেন না, আমরা এগুলো সবাই ইউজ করি। সো এখানে কমন ওয়ার্ডে আজকে রেখেছি বিউটিফুল। সো এই বিউটিফুলের পরিবর্তে আমরা যেই সিনোনিমগুলো ইউজ করব সেগুলো দেখুন: পিকচারাস্ক, ব্রেথটেকিং, সেনিক, স্টানিং। তো এখন এখানে একটা মানে কন্ডিশন আছে যে এই বিউটিফুলের পরিবর্তে যেই সিনোনিমগুলো আমি লিখেছি এই সিনোনিমগুলো কিন্তু আমরা সবসময় ইউজ করতে পারবো না। যেমন কখন ইউজ করতে পারবো না, এই সিনোনিমগুলো কিন্তু আমরা পার্সনের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। যে আপনাকে কোনো একটা পার্সন ভালো লেগেছে তখন কিন্তু আপনি বলবেন না যে পিকচারাস্ক। তো এগুলো আমরা কখন ইউজ করব? এগুলো আমরা যখন কোনো প্লেস দেখে আমাদের ভালো লাগবে, যেমন একটা মাউন্টেন, এভারেস্ট মাউন্টেন হতে পারে, কোনো ওশেন হতে পারে, কোনো আপনার ফরেস্ট হতে পারে, তখন আপনি এই সিনোনিমগুলো ইউজ করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন আমরা কখন এই সিনোনিমগুলো ইউজ করব। তো এখানে কিছু এক্সাম্পল লিখেছি, আপনারা দেখুন। তো এখানে দেখুন, ফার্স্ট এক্সাম্পল আমি লিখেছি, দে লিভ ইন আ পিকচারাস্ক লিটল ভিলেজ। তার মানে তারা খুব সুন্দর একটা গ্রামে বসবাস করে। তো এখানে দেখুন, আপনি কিন্তু এখানে বিউটিফুল লিখতে পারতেন। তো বিউটিফুল লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো একটু আনকমন ওয়ার্ড ইউজ করার জন্য, কারণ আইএলটিএস স্পিকিং টেস্টে আপনার ফ্লুয়েন্সি, গ্রামার দেখার সাথে সাথে আপনার ভোকাবুলারি লেভেলটাও কিন্তু তারা দেখবে। সো একটু কষ্ট হলেও এই সিনোনিমগুলো আপনারা মুখস্থ করার চেষ্টা করুন। আর সবগুলো মুখস্থ করার দরকার নেই, যে কোনো একটা অথবা দুইটা মুখস্থ করুন এবং সেগুলো ইউজ করার জন্য চেষ্টা করুন। কারণ মুখস্থ করে রেখেছেন বাট ইউজ করতেছেন না, তখন কিন্তু আপনার ন্যাচারালি এগুলো ইউজ করতে পারবেন না। তো আরেকটা দেখুন এক্সাম্পল, দ্য কক্সেস বাজার ইজ আ ব্রেথটেকিং প্লেস অ্যামং দ্য ওয়ার্ল্ড। মানে আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশ কক্সেস বাজার নামে একটা খুব সুন্দর প্লেস রয়েছে। তো এখানে গেলেই আমাদের মন ভরে যায়। তখন আপনি এখানে এই ব্রেথটেকিং অথবা সেনিকটা আরও ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি। তো আপনি এখানে ইউজ করতে পারেন, ব্রেথটেকিং ইউজ করতে পারেন, সেনিক ইউজ করতে পারেন। মানে কক্সেস বাজার ওই প্লেসটা দেখে আপনার খুবই ভালো লেগেছে, তখন আপনি এখানে বিউটিফুলের পরিবর্তে আপনি এই ব্রেথটেকিংটা ইউজ করলেন। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আর নেক্সট ওয়ার্ডটা বিউটিফুলি নিয়ে আমি আলোচনা করব। তো এখানে দেখুন, বিউটিফুলের পরিবর্তে আমি কিছু সিনোনিম লিখেছি। সেটা হচ্ছে গর্জিয়াস, গুড লুকিং, অ্যাট্রাকটিভ। তো এই সিনোনিমগুলো আমরা কখন ইউজ করব? এই সিনোনিমগুলো কিন্তু আমরা কোনো প্লেসের ক্ষেত্রে ইউজ করব না। এই সিনোনিমগুলো আমরা ইউজ করব যখন আমাদের কোনো পার্সন, মানে মানুষকে দেখে যখন আমাদের ভালো লাগবে, তখন কিন্তু আমরা এই সিনোনিমগুলো ইউজ করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। তো দেখুন, কিছু এক্সাম্পল এখানে লিখেছি আমি। এক্সাম্পলগুলো দেখলে আরো ক্লিয়ার হওয়া যাবে আশা করা যায়। তো এখানে দেখুন, এখানে লেখা আছে যে ইউ লুক অ্যাবসলিউটলি গর্জিয়াস ইন দ্যাট ড্রেস। মনে করুন আপনার কোনো বন্ধু বা ফ্রেন্ড অ্যাকচুয়ালি যদি কোনো একটা সুন্দর ড্রেস পরে আসলো, তখন আপনার মনে হচ্ছে যে ভালো লেগেছে, তখন আপনি এখানে এই যে গর্জিয়াসটা ইউজ করতে পারেন, গর্জিয়াস। তো এখানে আপনি কিন্তু ইউজ করতে পারবেন না, মানে পারবেন না বলতে ভুল হবে, আমি তাই বলছি না, কিন্তু সঠিক প্রয়োগটা হবে না বলে আমি মনে করতেছি। সেটা কি, যদি আপনি এখানে লেখেন যে ইউ লুক অ্যাবসলিউটলি সেনিক ইন দ্য ড্রেস, তখন কিন্তু আপনার মানে সঠিক অ্যাপ্লাইটা হলো না, কারণ ওই সেনিকটা আমরা ভিউ এর ক্ষেত্রে ইউজ করব, যে কোনো প্লেস দেখে যদি আমাদের ভালো লাগে তখন। আবার দেখুন, এখানে লিখেছে শি ইজ আ গুড লুকিং গার্ল। মানে কি, আপনার একজনকে দেখে ভালো লেগেছে, তখন আপনি এইটা ইউজ করতে পারেন, গুড লুকিং। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।